নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আচ্ছা, আজকে যার ভিডিও নিয়ে আলোচনা করব সে হচ্ছে আমাদের মন্দুরানী। তো চলো মন্দুরানীর ভিডিওতে সরাসরি একদম ঝাঁপ দিয়ে ঢুকে পড়া যাক। আচ্ছা, কি দেখলাম? যত রাজ্যের কুসংস্কার ওর ভিডিওতে চলে যাও, তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, ভালো কিছু দেখতে পাবে না, যে ভালো কিছু শেখাচ্ছে, ভালো কিছু দেখাচ্ছে না, অসম্ভব। যত রাজ্যের কুসংস্কার বলো, যত রাজ্যের খারাপ জিনিস বলো, এটা খাওয়া বলো, তারপরে আসছি কী কী কুসংস্কার সেগুলোতে আসছি। আর মানুষ যেগুলো ভালো উপদেশ দেবে, ভালো কিছু বলবে, তখন কি আমি এটা মানি না, এটা মেনে কী হবে? হ্যাঁ, এটা মেনে কী হবে? আমি যেটা বুঝবো আমি সেটাই মানবো। হ্যাঁ, তোমাদের কথা থেকে আমি মানবো নাকি? এই যে গাড়িটা নিয়ে চলে এলো, মানুষ কি করে? তাহলে গৃহপ্রবেশ কেন করে? গৃহপ্রবেশ করে নতুন বাড়িতে কেন ঢোকে? একটা শুভ সময় দেখে, একটা ভালো সময় দেখে, তিথি নক্ষত্র দেখে, যাতে ভালো হয়, তার জন্যই তো, যাতে শুভ হয় সব কিছু। আর কি করলো? এত বড় একটা গাড়ি, মানে দুদিন ওয়েট করা গেল না, ওই অম্বুবাচীর মধ্যে নিয়ে আসতে হলো গাড়িটা। সবাই বারণ করেছে এই সময়ে ভালো শুভ কাজ করতে নেই, এবং এটা আমরা ছোটোবেলার থেকে শুনে আসছি, এবং এটা মানে বলে এটার একটা মানে যুক্তি রয়েছে। তো সেই সময়ে কি হবে? না, ও যেটা বুঝবে সেটাই যুক্তি, তোমরা যেটা বলবে সেটা শুনেই ওকে চলতে হবে। না, শনি মঙ্গলবার মেনে কি হবে? হ্যাঁ, তার বদলে শনি মঙ্গলবারে যদি দুস্থদের খাওয়ানো হয়, পথের কুকুরদের খাওয়ানো হয়, সেটা বরঞ্চ বেশি ফলদায়ক। অবশ্যই, অবশ্যই মানুষের সেবা করো, পশু পাখিদের সেবা করো, কীট পতঙ্গ পশু পাখি তাদের খাওয়াও, দুস্থদের খাওয়াও, দুস্থদের দেখো, যাদের প্রয়োজন তাদের দেখো, এইটা সবার আগে। এটা আমি অন্তত মানি, এটা নিয়ম কানুনের থেকেও আগে। এইগুলো করলে অনেক কিছু ভালো হয়, অনেক কিছু। তোমার কপালে যদি ফের থাকে সেগুলোও কাটে অনেকটা অনেকটা। কিন্তু তারপরে কি আছে? তারপরে আছে নিয়ম কানুন, সেটাও মানতে হয়। তার মানে এই না যে কুসংস্কার আমি মানব। এই যে প্রেগনেন্ট হলে বলে, কেন রাত্রিবেলা বেরিয়েছো তুমি প্রেগনেন্ট অবস্থায়? ও মা গো, রাত্রিবেলা বেরোলে কি হবে গো? যে সমস্ত মহিলারা চাকরি করে বাইরে, তারা কি বাড়ি বসে থাকবে চাকরি ছেড়ে দিয়ে? তারা রাত্রিবেলা বাড়ি ফিরবে না? এই সমস্তগুলোকে বলে কুসংস্কার। ঠিক আছে, এই যে এটা খাবে না, ওটা খাবে না, এই প্রেগনেন্সিতে এটা খাওয়া যায় না, সেটা খাওয়া যায় না, ডাক্তারের কাছে যাও, ডাক্তার বলবে সব খাওয়া যায়, আপনার যেটা ইচ্ছা করবে আপনি সেটা খাবেন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তারপরে আবার কি বলে, যতদিন না বাচ্চা আসছে বাচ্চার কিচ্ছু নাকি করতে নেই, বাচ্চার কোনো জিনিস কিনতে নেই, বাচ্চার জন্য কিছু রেডি করতে নেই, তাই না? বিদেশে যাও, বিদেশে গিয়ে দেখো, তারা সব মানে ডেলিভারির আগে সমস্ত কিছু রেডি করে রাখে বাচ্চার। কি তাদের কি বাচ্চা আসে না তাদের কোলে? তারা কি মানুষ না? তারা কি এই পৃথিবীতে বাস করে না? কি আমাদের জন্য, এই দেশের জন্য আলাদা নিয়ম, ওদের জন্য আলাদা নিয়ম? ওরা কি এলিয়েন? হুম? যদিও এখন বড় বড় সেলিব্রিটিরা সেই সমস্ত নিয়মকানুনেই চলে, যে বাচ্চার জন্য আগে থেকেই সমস্ত কিছু রেডি করে রাখে। তো কি হয়েছে? কি হয়েছে? তাতে কি ক্ষতি হয়ে যায় কোনো? এই সমস্ত আও ফাও কুসংস্কার। তো ভিডিওর শুরুতেই আমরা কি কুসংস্কারটা দেখলাম, যেটা নিয়ে এতক্ষণ ধরে এত কথা বকে গেলাম, যে পেঁপে গাছে পেরেক পোঁতা, পেঁপে গাছে পেরেক পুঁতলে নাকি পেঁপে গাছ বাড়বে এবং ফল দেবে। এর কোনো যুক্তি আছে? আছে কোনো যুক্তি? কোনো যুক্তি খুঁজা পাইলা? আর পেঁপে গাছ কখনো টবে হয় ওইভাবে? তার জন্য তো মাটি দরকার, তার তো শেকড় বাকড়গুলো যতটুকু তাদের প্রয়োজন সেইটুকু তো তারা মাটির মধ্যে প্রবেশ করবে, তারপরে পুষ্ট হবে, তারপরে ফল ফুল দেবে। কি আশ্চর্য মাইরি! আর এক একটা পেঁপে গাছ আছে, পুরুষ পেঁপে গাছ আছে, কিন্তু ছেলে পেঁপে গাছ, মেয়ে পেঁপে গাছ আছে, কিন্তু ছেলে পেঁপে গাছ হলে কিন্তু সেগুলো ফল দেবে না, সেগুলো ওই মানে ফলটাই মানে ফুলটা পর্যন্তই হবে, তারপরে কিন্তু ফল হবে না। আমি যতদূর জানি, জানি না ঠিক বলছি কি ভুল বলছি, আমি তো এটাই জানি। তো যদি তোমরা জেনে থাকো আমাকে কারেক্ট করে দিতে পারো। তো দেখো, ছেলে পুরুষ পেঁপে গাছ নিয়ে এসছো কি, যার জন্য হয়তো ফল দিচ্ছে না। আর তাছাড়া টবেতে আর কী ফল দেবে, আর কী বা বাড়বে? আর যত্ন তো কিছু করে না, ওই খালি জল ঢালবো ব্যাস হয়ে গেল। একটু সার এই সমস্ত জিনিস না দিলে হয়? টবে কখনো গাছ বাড়ে? টবের জন্য এক্সট্রা কেয়ার করতে হয়। তুমি মাটিতে পোতো একরকম, অত কেয়ার না করলেও হয়ে যায়, কিন্তু টবের গাছেদের যথেষ্ট যত্ন করতে লাগে, তাহলেই গাছ গিয়ে দাঁড়ায়। তো
দেখে নিলাম প্রথমেই আমরা কুসংস্কার। আচ্ছা, তারপরে এক কড়া মাংস তৈরি করছে। আর এখন তো পিরিত তো উছলে উছলে উঠছে না। তো এখন গল্প আড্ডা ইয়ার্কি করে দিন কাটছে। তারপরে আবার দুদিন পরে দেখবো ব্যাস আবার কিছু নিয়ে হয়তো মুখ কালাকালি ঝগড়া হয়েছে, ব্যাস সমস্ত গেছে। পিরিত গেছে, ওই ঘন্টার পর ঘন্টা গল্প করাও গেছে, তারপর খাবার দেওয়া নেওয়া ঘোরা ঠোরা সমস্ত কিছু বন্ধ। মানে এগুলো হচ্ছে কী বলো তো, লোক দেখানো। ওই যে একজনকে দেখাতে হবে না যে আমাদের কত বন্ডিং, আমাদের কত ভালোবাসা, আমাদের কত পীড়িত, সেগুলো দেখাতে হবে, তো তার জন্য এই সমস্তগুলো দেখানো। তো কি দেখলাম আমরা, যে আগে হচ্ছে বেড়ে নিচ্ছে, কাকে ছোটো মাকে বোধহয় দিল আর বোধহয় ননদের জন্য, তাই না? দুটো জায়গাতেই তো বোধহয় দেখলাম বাড়তে। তো আগে ওদের জন্য বেড়ে নিয়ে ওদেরকে দিয়ে দেবে, তারপরে হচ্ছে ও আবার মায়ের জন্য নিয়ে গেল, মা মেয়ের জন্য নিয়ে গেল। তো ওদেরকে বেড়ে তারপরে যা থাকবে তো সেটা আর কি নামিয়ে নেবে। তো ওটাই হচ্ছে বিষয়, দেখনাই। সব কিছু এখন দেখনাইতে চলছে, বুঝতে পেরেছো? একজনকে দেখাতে হবে, একজনকে ভুল প্রমাণিত করতে হবে, মানে ওই একজনকে নিয়েই ওর জগৎটা পড়ে রয়েছে। আর বলি, ও সতীন ছিল আগের জন্মে, তোমার সতীন ছিল? ও মাই গড! মানে তারপরেও তুমি তোমরা মানে সাবধান হওনি? মানে ওইটা দেখার পরেও, হ্যাঁ, আগের জন্মে নাকি ও নাকি সতীন ছিল মন্দুরানীর, তারপরেও যে সাবধান হয় না। মানে কি ভাবছিলা আগের জন্মে সতীন ছিলা, তা এই জন্মে ভাবছিলা যে এই জন্মে খুব পীড়িত করে আমরা দুজনে থাকবো, ওই যে কৃত্তিকা আর পায়েলের মতন নাকি? আরমান মল্লিক বা পায়েল মল্লিক আর ওই কৃত্তিকার মতন দুই বউ মিলে এক বর মিলে খুব একেবারে মানে সুখী গৃহকোণ এইরকম দেখাবে, এইটাই ভেবেছিলে নাকি? যার জন্য আগের জন্মে সতীনের সাথে পীড়িত করতে গেছিল, বন্ধুত্ব পাতাইতে গেছিল, কিন্তু না, কি দেখলো, সতীন আগের জন্মেও সতীন ছিল, এই জন্মেও সে সতীনই রয়েছে, মানে তার কার্যকলাপ ওই সতীনের কার্যকলাপের মতনই রয়েছে। কি আশ্চর্য মায়েরি, সত্যি। কিন্তু আমি কিন্তু মানি, হ্যাঁ, আমারও খুব ইচ্ছা আছে যে ওই সমস্ত করার। কি যেন বলে, বিএলওরও না কি কি বেশ বলে, যে ওই আগের জন্মে গিয়ে দেখে। তো আমার খুব ইচ্ছা আছে, ওগুলো বোধহয় অনেক বোধহয় খরচ সাপেক্ষ ব্যাপার, তাই না? তো এমনি এমনি কি আর চলে যাবে? এমনি এমনি কি আর দেখিয়ে দেবে আগের জন্মে তুমি কী ছিলে না ছিলে? তো যথেষ্ট খরচ তো বুঝতেই পারছি। তো দেখতে চাই যে কী ছিলাম আগের জন্মে, কী কী পাপ করছি যে তার জন্য আবার এই জন্মে আবার জন্ম নিতে হয়েছে, এই জন্মে আবার কপালে দুঃখ কষ্ট সমস্ত কিছু ভোগ করতে হইতেছে। তো সেগুলো দেখার খুব ইচ্ছা আছে, তো দেখি কবে দেখতে পারি। তো তারপরে কি শুনলাম আমরা, যে জনির আবার কি হয়েছে, আবার চোখে ছানি পড়েছে, নতুন সমস্যা দেখা দিয়েছে। মানে আমি ভাবি, ওই যে একটা রিলস দেখছিলাম, বলেছিলাম হয়তো তোমাদেরকে একটা ভিডিওতে, যে একজন বলছে যে ওই বড়লোকরা বড়লোকের ঘরের পোষ্যদের আর কি, বড়লোকরা তাদের পোষ্যদেরকে কীরকমভাবে পালন করে, যে নিজের সন্তানের মতন পালন করে, নিজের সন্তান ভেবে পালন করে, তাই না? নিজের সন্তানেরও যেই রকম জায়গা, পোষ্যদেরও সেই জায়গাতেই রাখে। আর গরিবরা, গরিবের ঘরে নিজের পোষ্য হচ্ছে এই নিজের সন্তানকে হচ্ছে ওই পোষ্যের মতন করে আর কি দেখে, নিজের সন্তানকেও জানোয়ার ভাবে। তো এটাই হচ্ছে মানে কুকুরের বাচ্চা ভাবে, মানে মোদ্দা মানে কাঁচা ভাষায় বললাম আর কি। তো আমি তো ঠিকভাবে বলতে পারলাম না, ওটা ওইখানে বেশ সুন্দর করে বিষয়টা বলেছিল। তো এটাই হচ্ছে বিষয়, পয়সা থাকলে তখন মানে কি বলবো, ওই আর কি, যেখানে পয়সা নেই সেখানে মানুষেরও মূল্য নেই, এটাই হচ্ছে বলার বিষয়। যে পয়সা থাকলে সেখানে ওই রাস্তার কুকুরেরও বলো, বিড়ালেরও বলো, তাদেরও মূল্য আছে। বড়লোক বাড়ির কুকুর বিড়ালেরও মূল্য রয়েছে, কিন্তু একটা গরিবের ঘরের মানুষের বাচ্চারও মূল্য নেই। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে বাস্তব, কঠিন বাস্তব। আচ্ছা, গলাতে দেখেছো মঙ্গলসূত্রটা পড়ে রয়েছে। মাকে জিজ্ঞেস করেছিল যে আমি পরবো, হ্যাঁ, মা বারণ করেছিল যে না পড়িস না, এগুলো কি সবসময় পড়ে থাকার জিনিস, এগুলো যখন যাবি কোথাও তখন পড়বি। এই কারোর কথা শোনে, কারোর কথা শুনবে না, যেইটা নিজে ভাববে ও সেটাই করবে। তাহলে মাকে জিজ্ঞেস করার কী দরকার ছিল? ওই চেনের ওপরে ওই মঙ্গলসূত্রটাকে পইরা বৈশা রয়েছে, কী ভালো লাগছে। পড়লে যে কোনো একটা পড়তে হয়, হয় চেনটা খুলে রাখতে হয়, খুলে শুধু মঙ্গলসূত্রটা পড়তে হয়, যদিও সেটা বেশি দিন টিকবে না, ওই 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 সমস্ত জিনিস ওই জল লাগলে ব্যাস দুদিনেই রংচং উঠে একদম নষ্ট হয়ে যাবে। আর যদি মানে পড়তোই, চেনটা খুলে রেখে পড়া উচিত ছিল। মানে দুটো একসাথে পড়ে মানে এর কোনো রুচি বলতে কিচ্ছু নেই, কিচ্ছু না। দুটো একখানা একসাথে গলায় ঝুলায় বেয়া রয়েছে, কী সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, তারপরে কি দেখলাম, বান্ধবীর বর, তার বাচ্চা, নিজের বাচ্চাটাকে তো মার কাছে পাঠিয়ে দিয়েছে, আর নিজেরা দুজন স্বামী স্ত্রী মিলে কোথায় যাচ্ছে, ওই যে আরেকজন ব্লগারের বাড়িতে যাচ্ছে, কী করতে, ঠিক করতে, ফোনের সমস্যা ঠিক করতে যাচ্ছে।
তো নতুন সিট কভার পরিয়েছে, ঠিক আছে, তারপরে আবার গাড়ির সামনে ওই মোবাইল রাখার ওই একটা জায়গা করেছে, ঠিক আছে। মানে পয়সা থাকলে কত কী করা যায়, হ্যাঁ। আর যাদের পয়সা নাই ওই আর কি। তো তাই ভাবছি, আজকেও দেখেছো, আজকেও ওর বর বোধহয় বলছিল যে জানলা খুলে দিই, কাজ খুলে দিই, মানে ইয়ার্কি মেরেই বলছিল, আরে পারবো না, পারবো না সমু, পারবো না, এসি না চালালে মরে যাবো। বাপ রে, এসি না চালালে মরে যাবে। আর এই ব্যক্তি দুদিন আগে এসি চালালে থাকতে পারতো না, ওই বাইরের হাওয়া, বাইরের বাতাস যদি চোখে মুখে না লাগতো, তাই না? কত পরিবর্তন দুদিনের মধ্যে হয়ে যায়। এটা কিন্তু অভ্যাসও না, যে ওর কি অভ্যাস হয়েছে না, মানে নিজের গাড়ি হয়েছে, নিজের গাড়িতে মানে এসি চালিয়েই যেতে হবে, এরকম একটা বিষয়। তার মানে আগে ওগুলো নাটক করতো, তাই না? তো যাই হোক, কি দেখলাম সামনের ওটা লাগানোটা আর কি খুব দরকার ছিল, মানে সামনে গান শুনতে শুনতে যাবে, আবার ওগুলো চেঞ্জ করবে, হ্যাঁ, নতুন গান চালাবে, মানে গাড়ি চালাতে চালাতে কি ওগুলোর খুব দরকার ওই জিনিসগুলো করার? এমনিতেই না বলে 27 সালে নাকি ওর বরের নাকি খুব বড় ফাড়া রয়েছে, তাই না? ওর বরকে নাকি কিছু বাড়ি করতে দেবে না, বাইকও বার করতে দেবে না, এখন তো আবার নতুন আবার অতিথি এসেছে 4 চাকা, তো দুটোই বার করতে দেবে না তো 27 সালে। আচ্ছা, তারপরে কি দেখলাম, ও যাচ্ছে, কোথায় যাচ্ছে, ওই স্বার্থে আর কি, নিজেদের স্বার্থে যাচ্ছে ঠিক করাতে। আমি বলেছিলাম তো যে ফেসবুকের কিছু হয়েছে, কারণ আমি ফেসবুক ঘেটে দেখেছি, ওর চ্যানেল আমি পাইনি, মন্দুরানির চ্যানেল কিন্তু আমি পাইনি। তো আমি বলেছিলাম বোধহয় হ্যাক হয়েছে, কিন্তু না, হ্যাক হয়নি, সাসপেন্ড করে দিয়েছে, ঠিক আছে। তো ওই কি ওই বেড কভার মানে ওই ব্যবসার ভিডিও ছেড়েছিল, তার জন্য নাকি ইয়ে করে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে। মানে এরাও মানে সত্যি মানে লাখ লাখ মানুষ করে যাচ্ছে, তাদের কিছু হয় না, আবার কাদের দেখো কী সমস্ত হয়ে যায়। ওই যে গেমিং যে ইয়েগুলো নিয়েও, গেম ওই যে বলো না, গেমিং ওই প্রমোশনগুলো ওই কারা কারা করেছিল, অথচ প্রিয়ার দেখো কতবার, একবার দুবার তিনবার করে ওই সাসপেন্ড না, ওটা ওই কি 1 সপ্তাহের জন্য আর কি ভিডিও দিতে পারবে না, এরকম আর কি করে দিয়েছিল না প্রিয়ার চ্যানেলটাকে। তো এটাই হচ্ছে বিষয়, মানে কী যে করে ইউটিউব, এই মানে টেকনিক্যাল ইয়েগুলো, মানে বোঝা দায়, মানে কার কপালে যে খাড়া ঝুলছে সেটা বোঝা দায় আর কি। ওফ বাবা। তো আমরা কি দেখলাম, সবাই মিলে গিয়ে উপস্থিত হয়েছে সন্ধেবেলা। আজকে না গেলেই না ছিল, মানে আজকে যাওয়াটাই দরকার ছিল। কি শুনলাম আমরা গিয়ে, যে ওদের দুজনের নাকি নিমন্ত্রণ রয়েছে, অনুষ্ঠান রয়েছে, মানে রাত্রিবেলা নাকি বেরোবে। তাহলে ভাবো, যাদের অনুষ্ঠান রয়েছে, রাত্রিবেলা অনুষ্ঠান, আমরা কি করি, আমরা যারা প্রত্যেক দিন রান্নাবান্না করি, যাদের করতে হয়, তারা কি করি, যে রাত্রিবেলা অনুষ্ঠান রয়েছে, ওই তাহলে মানে দুপুরবেলা বলো বা সকালবেলাটা বলো, ওই কোনো রকমই আমরা কাজ চালাই, হয়তো সেদ্ধ ভাত করে নিলাম, কি একটু ডাল সেদ্ধ করে নিলাম, একটু ডিম ভাজা করে নিলাম, মানে এই রকমভাবে আর কি চালাই, তাই না? মানে ওই রোজ রান্না করতে করতে যা হয় আর কি, একঘেয়েমি। তো কিন্তু কি আমরা দেখলাম, এরা গেছে তার জন্য এদের জন্য কি ফ্রাইড রাইস, চিলি চিকেন, এগুলো ওদের রান্না করতে হয়েছে। বোধহয় বাইরের জিনিস বোধহয় ছিল না, বাড়িতেই বোধহয় রান্না করেছিল, এবং বলছিল যে ওরা যেহেতু ওদের যেহেতু অনুষ্ঠান রয়েছে, তার জন্য ওরা খাবার দাবার রাখতে চাইছে না, মানে ওরা যাতে খেয়ে নিক সেটাই চাইছিল, তার জন্য জোর করছিল যে 4টে প্লেটই যেন ওরা নিয়ে নেয়, কিন্তু ওরা 2টো প্লেটে বোধহয় নিয়েছিল, আর 2টো প্লেট বোধহয় ওরা তুলে দিয়েছিল, এরকমই শুনলাম আমরা। তো সেটাই বলছি যে তার মানে দেখো, ওদের অনুষ্ঠান থাকলেও আজকে কিন্তু ওই মেয়েটাকে রাঁধতেই হলো, এবং রাঁধতে গিয়ে বোধহয় যা গালাগালি দিছে, যে তোদের আজকেই আসা লাগলো, একটা দিন ভাবছিলাম যে একটু রেস্ট নিই রান্নাঘর থেকে, তাও তোদের জ্বালায় মানে জো আসে রেস্ট নেওয়ার, মানে সত্যি মাইরি, সত্যি মানে বলে না যে মন্দুরানির মানে কি বলবো, এর সামাজিকতা বলো, এর জ্ঞান গম্যি বলো, খুব কম আছে, খুব কম। কবে কোথায় কখন কোথায় যাওয়া উচিত, কী ড্রেস আপ করে যাওয়া উচিত, কোথায় কী গিয়ে কী করা উচিত, কী বলা উচিত, এ কিচ্ছু জানে না। জানলেও এ মানে ঘাড়তেরামি করে সব সময়। ওই যে যখন বান্ধবী যাকে নিয়ে গেছে, ওর বান্ধবী যখন প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট অবস্থাতেও 2-3বার গেছিল ওদের বাড়িতে, এবং গিয়ে যথারীতি গান্ডে পিণ্ডে গিলে এসেছে, যদি ওর বান্ধবী কখনো না খাইয়ে ছাড়ে না। সন্ধেবেলা গিয়ে ওই রকম ভরা মাসে গিয়ে উঠতো, এবং সেই মানে একা হাতে, এমনও না যে গিয়ে একটু বান্ধবীকে হেল্প করে দিই, এই রকম অবস্থায় একা একা করছে, সেই সবও কিচ্ছু না, ওই ঘ্যাট মেরে বসে থাকবে। তারপরে
মানে সেই নিচে খেতে দিয়েছিল। একদিন একটা ভিডিওতে দেখছিলাম নিচে বসে খেতে দিয়েছিল এবং ও মানে বসতে পারছে না পেট নিয়ে, সেখানে ওদেরকে বসে বসে মানে দিচ্ছে খাবার দাবার, সেইখানে পর্যন্ত ওর বরটাও যেই রকম, মন্দুরানিও সেই রকম, যে বলবে যে তুই বসিস না, আমরা নিয়ে নিচ্ছি, তোকে বসতে হবে না, আমরা নিয়ে নিচ্ছি, তোকে কষ্ট করতে হবে না, তুই দাঁড়া। মানুষ তো এগুলো নর্মালি বলে, এটা একটা নর্মাল মানে কি বলবো, চক্ষু লজ্জার বিষয়। কিন্তু আমরা কিন্তু দেখিনি, আমরা কি দেখেছি, ও কষ্ট করে বসছে, কষ্ট করে বসে ওদেরকে খাবার পরিবেশন করছে, কষ্ট হচ্ছে সেটা বোঝা যাচ্ছিল। তো ওরা সামনে থেকে দেখেও ওদের কোনো ব্যাপারই না, মানে ওদের বাড়িতে বেড়াতে গেছি আমরা, আত্মীয়, আমাদের অতিথির মতন মানে ট্রিট করবে, এটাই হচ্ছে বিষয়। এবং এটা নিয়ে কমেন্টও কিন্তু এসছিল। এবং ওর মা, মন্দুরানির মা, কিন্তু মন্দুরানির ভিডিওতে বলো কি ওর মায়ের ভিডিওতে, যাই হোক, বলছিল যে ওদের বাড়িতে যাবে গিয়ে কিন্তু ওর হাতে হাতে করে দিবি, কিন্তু নাহলে সবাই কিন্তু কমেন্ট করে যে বসে বসে গিয়ে বসে বসে খায়। তখন মন্দুরানি কি উত্তর দিচ্ছে, হ্যাঁ যে যা বলে বলুক তো, আমার কাজ আমি করবো, মানে আমার কাজ আমি করবো এটা বলেনি, যে হ্যাঁ ছাড়ো তো এই সমস্ত, যে যা বলে বলুক গিয়ে, গিয়ে আবার হাতে হাতে করে দেবে, এই রকম উত্তর ছিল মন্দুরানির। মানে মা শেখাচ্ছে, মা বলে দিচ্ছে যে গিয়ে হাতে হাতে করে দিস, মেয়েটা এখন 12 মাস প্রেগনেন্ট, এটা কি খারাপ কথা বলেছে। সেইখানে কীরকম ছোটো লোকের মতন উত্তর বলছে, হ্যাঁ যে যা বলছে বলুক কি, হাতে হাতে আবার কি করে দেবো গিয়ে, চিন্তা করো। তো আজকেও সেই জিনিসই দেখলাম, মানে ওদের আজকেই যেতে হচ্ছিল, ওরা বলেছে নিশ্চয়ই, তার জন্যই জানে যে আজকে ওদের একটা অনুষ্ঠান রয়েছে সন্ধেবেলা, তার জন্য তাড়াতাড়ি ওরা বেরিয়ে যাবে, সেটাও বললো। তাহলে আজকেই ওদেরকে যেতে হলো, একটা দিন বাদে ওরা যেতে পারলো না। এর নামই হচ্ছে মন্দুরানি, একেবারে অসামাজিক। আচ্ছা, তারপরে দেখেছো মানুষ কি করে, বান্ধবী আছে, বান্ধবীর ছেলে রয়েছে, আমরা হলে কি করতাম, যে পেছনে গিয়ে বান্ধবীর সাথে বসতাম এবং সারাটা রাস্তা গল্প করতে করতে আড্ডা মারতে মারতে যেতাম এবং ছেলেদেরকে সামনে বসতে দিতাম, তাই না? স্বাভাবিক মানে মানুষ হলে কি করে তাই করে। কিন্তু মন্দুরানিকে দেখো, ও বাবা, বরের পাশের সিট ছাড়া যাবে না, ওইখানে ওইটা হচ্ছে মন্দুরানির জায়গা, ওইখানে কেউ বসতে পারবে না, সে যার সাথেই যাক না কেন। কী রুচি মাইরি। আচ্ছা, তারপরে কি দেখলাম, বাড়িতে এসে উড়িয়ে পেটে ব্যথা আবার শুরু হয়েছে সেই। দুপুরবেলা হচ্ছে ওই কষা মাংস, লাল লাল ঝোল, তেল ভাসছে, সেই কালার, সেই মাংস খেয়ে তারপরে হচ্ছে গেছে, তারপরে গিয়ে চিলি চিকেন, ফ্রাইড রাইস, ওই সমস্ত আবার হাঁপাইছে, হাঁপাইয়া তারপরে আবার কফি খাইছে, যদিও লিকার তবুও কফি খাইছে, খাইয়া তারপরে নাও ঠেলা বোঝো, তারপরে হচ্ছে ননদ, মানে এরা তো সবকটা রুগী, এদের পরিবার মানে হচ্ছে একেবারে রুগীর অসুস্থ পরিবার। তো ননদও ওই রকম একখানা কড়া ডোজের দিয়া দিছে, নে খা, খেয়ে তারপরে একেবারে কমে যাবে পেট ব্যথা। তো খেয়ে নাও, পেট ব্যথা কমিয়ে দিয়েছে। মানে এর আর বেশি দিন আয়ু নেই, বুঝতে পেরেছ? এর সামনের দিনকাল বহুত মানে খারাপ আসতে চলেছে। এখন তো মানে বুঝেও তো ওই আর কি, যে আমার পয়সা আছে, আমি সব কিছু দেখে নেব, আমি যদি অসুস্থ হই ওই পয়সার জোরে আমি বেঁচে উঠবো। এমন রোগ যখন হবে না, তখন ওই পয়সাও কিচ্ছু করতে পারবে না। বোঝাতে পারলাম? নিজের বাপের বাড়িই দেখো না, নিজের বাবাকেই দেখো না। আচ্ছা, তো এইটুকুই। তো ফেসবুক সাসপেন্ড হয়ে গেছে, আমি কিন্তু বলেছিলাম প্রথম যে ফেসবুকের কিছু চ্যানেলের হয়েছে গণ্ডগোল, যদিও হ্যাক বলেছিলাম, সেটা হয়নি। তো বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে। এটাই যদি ইউটিউব হতো তাহলে ওকে কী করতো, স্ট্রেচারে করে নিয়ে যেতে হতো, হাসপাতালে ভর্তি হয়ে যেত, এই রকম অবস্থা হতো, হওয়ারই তো কথা। ওইটা দিয়েই তো তোমার সংসারটা চলে, ওটা যদি যায় সংসার আবার সেই আগের মতন হয়ে যাবে, তাই না? মন্দুরানির মানে আতঙ্ক হয়ে গেছে, বুঝতে পেরেছো? যে ইউটিউব যদি যায় আবার সেই আগের দিন, মানে ও কী বলবো, ওর থেকে বোধহয় ও মানে চলে যাওয়া প্রেফার করবে। তো চলো, কীরকম লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। তো চলো আজকের মতন আসছি তাহলে, টাটা, বাই বাই।